আজকে আপনাদের আমি দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদার্স এডুকেশনের ফর্ম ফিল আপ চলছে, তার পদ্ধতি এবং পেমেন্ট কীভাবে করতে হবে। প্রথমেই আমরা যে ইউজার লগ ইন সেটি লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমাদেরকে মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসতে হবে MEexam.org। সেখানে নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে আমাদেরকে ঢুকতে হবে। আমি প্রথমে সাইটটা লিখে নিলাম, দিয়ে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে দেখাবে। তারপর আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে এভাবে ঢুকে যেতে হবে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার টোটাল 167 জন স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে 74 জন এনরোল প্রসেস হয়ে গেছে, আর বাকি আছে 93 জনের। তো এগুলো কীভাবে করতে হবে, এখানে মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে এনরোলমেন্ট ডাটা আছে, এনরোলমেন্ট ডাটাতে ক্লিক করার পরে এনরোলমেন্ট লিস্ট পাওয়া যাবে। এনরোলমেন্ট লিস্টে এখানে আপনাদেরকে টোটাল স্টুডেন্টের দেখাবে। আমি যে স্টুডেন্ট, এখানে আমি স্টুডেন্ট বেছে বেছে ফিল্টার করে নিতে পারি। এক্সাম হাই মাদ্রাসা স্টুডেন্ট টাইপ, এখানে আমার রেগুলার এক্সটার্নাল, তারপরে এখানে কী টাইপের পেপার আছে, রেগুলার কম্পোনেন্ট ক্যাজুয়াল, মেল ফিমেল, এভাবে বেছে নিতে পারি। বাছার পরে আমাদেরকে এর আগে স্টুডেন্টের সিগনেচার এবং প্রজেক্ট বা ওরালে যে ফর্ম মার্কস সেটা রেডি রাখতে হবে। এইখানে ডান পাশে যে স্টুডেন্ট, প্রথমে আমাদেরকে মিলিয়ে নিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, নাম, তারপরে দেখে নিতে হবে। এই একটা ক্লিক করলে আমরা দেখতে পাবো, আমি একটা করেছি আগে, দেখতে পাচ্ছি এখানে দেখা আছে ফর্মের ভিতরে নাম্বার দেওয়া আছে প্রজেক্টের 10 করে, এবং তার সিগনেচার আপলোড করা আছে। সিগনেচার আপলোড করার পর সঙ্গে সঙ্গে একটা ডিক্লারেশন চাবে, ডিক্লারেশন দিয়ে ক্লিক করে অ্যাপ্রুভ ডিক্লারেশন দিয়ে আপডেট করতে হবে। আপডেট করার পরে এখানে এইভাবে পরপর করে নেব। তাহলে এখানে পরপর করে নেওয়ার পরে রেডি রাখবো। তারপরে পরপর করে নেওয়ার পরে এই আমাদের যে অপারেটরই সেটাকে লগ আউট করে নিতে হবে। তারপরে আর একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যেটা HOI মানে হেড অফ দ্য ইনস্টিটিউটের যে পাসওয়ার্ডটা ভুল দেওয়া হয়েছে। পাসওয়ার্ডটা ভুল দেওয়ার জন্য এটা খুলছিল না। এবার আমি যেটা অ্যাপ্রুভাল লগ ইনে সেটা ঢুকে গেলাম। এখানে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সেখানে আমি অলরেডি করে নিয়েছি বলে আমাকে এখানে দেখাচ্ছে না। এনরোলমেন্ট প্রসেস, তারপরে সাবমিশন পেন্ডিং পরপর দেখাবে। এবং যেহেতু আপনি যদি অ্যাপ্রুভ করতে চান, তাহলে অ্যাপ্রুভ করার জন্য আপনাকে এনরোলমেন্ট ডাটাতে ক্লিক করতে হবে। এনরোলমেন্ট লিস্ট চলে আসবে এরকমভাবে, এবং লিস্ট চলে আসার পরে আপনি ফিল্টার করে নিতে পারেন পরপর স্টুডেন্ট টাইপ কেমন, পেপার টাইপ ক্যাজুয়াল না কম্পার্টমেন্টাল দেবেন, মেল ফিমেল, রিলিজিয়ান, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে রেজিস্টার্ড, সেভ, ওয়েটিং, অ্যাপ্রুভাল, এরকম মেলা রকম অপশান আছে। আপনি নিজের ইচ্ছা মতন অপশান চুজ করতে পারেন, দিয়ে সার্চ করতে পারেন। সার্চ করার ফলে এরকম একটা বক্স দেখাবে। বক্সগুলোতে আমার যেহেতু সব সিলেক্ট করা হয়ে গেছে সেজন্য এখানে দেখাচ্ছে না, কিন্তু এখানে একটা বক্স দেখাবে যেখানে আপনার নাম্বার ওগুলো সার্চ করলেই পরপর নাম তাদের নাম্বার উঠবে এবং নাম উঠবে, এবং প্রত্যেকটাকে খুলে আপনি অ্যাপ্রুভ করবেন, এবং বক্স আসবে ওখানে, যে চেক বক্স আসবে চেক বক্সে ক্লিক করে সাবমিট করতে হবে। তাহলে ওটা সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পরে কী করতে হবে, এখানে সেন্ড ফর পেমেন্ট অপশানে আসবে। সেন্ড ফর পেমেন্ট অপশানে আসার আগে একটা কথা বলে রাখি আপনাদের, যে সেন্ড ফর পেমেন্ট অপশানে যতক্ষণ না করবেন ততক্ষণ এই সেন্ড ফর পেমেন্ট করতে পারবেন না। সেন্ড ফর পেমেন্ট করতে পারবেন না। তার জন্য আপনাকে এই সেন্ড ফর পেমেন্টের করার জন্য আপনাকে এখানে চলে আসতে হবে, দিয়ে ট্রানজ্যাকশান এনরোলমেন্ট লিস্ট ক্লিক করার পরে আমাদের এখানে একটা মাস অ্যাপ্রুভাল বলে একটা জায়গা আছে। যদি অনেকগুলো হয় তাহলে মাস অ্যাপ্রুভালে ক্লিক করবো আমরা, দিয়ে সিলেক্ট করে এখানে পরপর চলে আসবে। এই একটা দাগে সিলেক্ট করলে আমরা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দিয়ে নিচে আসবে সেন্ড ফর পেমেন্ট, সেন্ড ফর পেমেন্টে ক্লিক করে দেবো। তাহলে চলে যাব আমরা সেন্ড ফর পেমেন্টে ক্লিক করলে এই ট্রানজ্যাকশানে চলে যাওয়ার পর দেখতে পাবো যে নিচে এরকমভাবে সেন্ড ফর পেমেন্টে এরকম দেখাবে। সেন্ড ফর পেমেন্টে দেখানোর পরে দেখবেন একটা ট্রানজ্যাকশান নম্বর পেয়ে যাবেন, এবং কতজন স্টুডেন্ট কত টাকা এখানে দেখিয়ে দেবে, এবং কোন ডেটে আপনারা করছেন সেটা দেখাবে, এবং পেমেন্ট
পেন্ডিং এখানে দেখা যাবে, পেমেন্ট পেন্ডিং দেখা যাবে। এটা পরশুদিন করা হয়েছে বলে পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, আর এটা 17 তারিখ করা হয়েছে বলে পেমেন্ট পেন্ডিং দুটো দেখা যায়। এটা পেমেন্টও পেন্ডিং, মানে পেমেন্টগুলো পেন্ডিং আছে বলে এরকম দেখাচ্ছে। পেমেন্ট পেন্ডিং হওয়ার জন্য পেমেন্ট আমাদেরকে এইটা করার 24 এখানে বলে দিয়েছে নোটিফিকেশানে মাদ্রাসা বোর্ড যে আপনার এটা যতক্ষণ সেন্ড ফর পেমেন্ট করবেন তার ঠিক 24 ঘন্টা পরের পেমেন্টটা করতে যাবেন। এখানে ট্রানজ্যাকশন নাম্বার দিয়েছে, ওই নাম্বারটা নোট করে নেবেন এবং সেখানে গিয়ে আমাদেরকে 24 ঘন্টা, এটা আজকে করলে তার 24 ঘন্টার দুপুর 12টার পরে আমাদেরকে পেমেন্টে যেতে হবে। সে পেমেন্টে যাওয়ার জন্য আমাদের কী করতে হবে, SBI কালেক্ট সিলেক্ট করতে হবে। SBI কালেক্টে ক্লিক করবো আমরা। SBI কালেক্টে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো, এরকম একটা দেখতে পাবো। কালেক্টে ক্লিক করার পরে আপনি এডুকেশন ইনস্টিটিউট ক্লিক করবেন। এডুকেশন ইনস্টিটিউট এখানে WB মাদ্রাসা বলে সার্চ করলেই ওটা পেয়ে যাবেন। এখানে যেভাবে আমি যাদের লিখবেন ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনারা লিখতে পারেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড লিখলেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এখানে চলে এসছে। এটা আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এবার স্ক্রিন ক্যাটাগরিতে পেমেন্ট করেছেন আপনি কার পেমেন্ট, এটা এখানে আমরা এক্সাম ফি পেমেন্ট করছি, রেগুলারে করতে পারেন, ক্যাশুয়াল করতে পারেন বা কম্পার্টমেন্টে করতে পারেন। তাহলে আমরা এখন একটা রেগুলারের পেমেন্টের অপশানটা আপনাকে দেখাচ্ছি। আমি রেগুলার পেমেন্ট এক্সামিনেশন ফিস পেমেন্ট ফর রেগুলার ক্যান্ডিডেট এখানে আছে, এটা আমি চুজ করে নিলাম। চুজ করার এরকম আপনার একটা পরপর লিস্ট চলে আসবে। এখানে আপনার নেম অফ দি মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম লিখবেন, ইন্ডেক্স নাম্বার লিখবেন, মোবাইল নাম্বার দেবেন, হেড স্যার দিতে পারেন বা যিনি করছেন তার দিতে পারেন, নেম নাম্বার অ্যাপ্লিকেন্ট করতে পারেন, হেড স্যারের নাম্বারটাই দিয়ে রাখবেন, অ্যাড্রেস দেবেন, কতজনে পেমেন্ট করছেন, নাম্বার অফ ক্যান্ডিডেট আপনি 60, 70, 80 যতজনের এই ট্রানজ্যাকশন আইডি আছে ততজনে ওখানে লেখা থাকবে, সেইটা দিয়ে এখানে বসাতে হবে। অ্যামাউন্ট কত, যত আপনি অ্যামাউন্টটা ওখানে শো করছে সেই অ্যামাউন্টটা আপনি ওখানে দিলেন। তারপরে রিমার্কসের ঘরে যে আমি ট্রানজ্যাকশন আইডিটা নিয়েছিলাম সেই ট্রানজ্যাকশন আইডিটা ওখানে পুট করার পরে আপনি রিমার্কসের ঘরে লিখে দেবেন ট্রানজ্যাকশন আইডি। তারপরে ইন্ডিভিজুয়াল হিসাবে করতে পারেন এবং কোঅপারেটিভ হিসাবে করে। ইন্ডিভিজুয়াল হিসাবে করলে ভালো হবে, নাম দেবেন, ডেট অফ বার্থ দেবেন, মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডি থাকলে দিয়ে দেবেন। তারপরে চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করবেন, তারপরে ক্যাপচাটা দিয়ে এবং নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে SBI কালেক্টে যেহেতু হচ্ছে SBI কালেক্টেড সরাসরি পেমেন্ট করলে আপনার আর ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI থেকে পেমেন্ট করতে পারবেন, তার জন্য আলাদা আলাদা চার্জ আছে, কিন্তু ডেবিট কার্ডে কোনো চার্জ নেই। ডেবিট কার্ডে ওখানে পেমেন্ট করার পরে আপনাকে এখানে দেখিয়ে দিবে এন্টার দ্য পেমেন্ট ডিটেলস করার পরে ভেরিফাই করবেন, দিয়ে কমপ্লিট পেমেন্ট হয়ে যাবে, দিয়ে রিসিপ্টটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওটা আপনি রেখে দেবেন এবং ওখানে দেখবেন ট্রানজ্যাকশান আইডি একটা চলে আসছে, ডেট চলে আসছে, ওটা নোট করে রেখে দেবেন। ওই পেমেন্ট করার 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে অটোমেটিক পেমেন্ট সাকসেস হয়ে যাবে। সাকসেস হয়ে যাওয়ার পরে আপনার পেমেন্ট হয়ে গেছে। যদিও না হয় তাহলে আমরা ওটা আবার করে মানে মাদ্রাসা বোর্ডে আমরা জানাতে পারবো। তো এইভাবে আমরা বন্ধুরা এই পেমেন্টের অপশানটা করতে পারি এবং মাদ্রাসায় যে ফর্ম ফিল আপ চলছে সেটা আমরা রেডি করতে পারি। ধন্যবাদ।